কল্পনা করুন এমন এক সমাজের কথা যেখানে বাবা মা নিজ হাতে মেয়ের জন্য বিছানা সাজিয়ে দেন পরপুরুষের সাথে রাত কাটানোর জন্য, যেখানে বিয়ে ছাড়াই সন্তান জন্ম দেওয়া কোনো পাপ নয়, বরং বংশ পরম্পরায় চলে আসা এক পবিত্র রীতি। আধুনিক বিশ্ব যখন লিভ ইন রিলেশন নিয়ে বিতর্ক করছে, তখন এই উপজাতি শত বছর ধরে বিয়ে ছাড়া সন্তান নেওয়ার প্রথা পালন করে আসছে। কিন্তু অদ্ভুত এই রীতির দেশেই কেন আজ হাজার হাজার মুসলিম ভিড় জমাচ্ছেন? কেন বৌদ্ধ প্রধান এই দেশটিকে বলা হচ্ছে মুসলিমদের স্বর্গরাজ্য? হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমাদের অজানা দেশ চ্যানেলে কম্বোডিয়া দেশের এই সব রহস্য নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। দক্ষিণ পূর্ব এশিয়ার এক রহস্যময় ভূমি কম্বোডিয়া, যার উত্তর পশ্চিমে থাইল্যান্ড আর উত্তরে লাওস এবং পূর্বে ভিয়েতনাম অবস্থিত। 1,81,335 বর্গ কিলোমিটারের এই দেশটিতে বাস করে প্রায় 1,70,00,000 মানুষ। রাজধানী নমপেন যেমন আধুনিকতায় ঘেরা, তেমনি এর গ্রামগুলো আজও কুসংস্কারে আচ্ছন্ন। দেশটির মুদ্রার নাম রিয়েল হলেও রাস্তার মোড়ের চা দোকান থেকে শুরু করে বড় শপিং মল সবখানেই চলে আমেরিকান ডলার। এখানকার প্রধান ভাষা খেমার হলেও পর্যটনের কারণে ইংরেজি বেশ জনপ্রিয়। ধর্মের দিক থেকে 90% বেশি মানুষ বৌদ্ধ হলেও এখানকার মুসলিমদের জীবনযাত্রা সারা বিশ্বের জন্য একটি বিস্ময়। কম্বোডিয়ার উত্তর পূর্বাঞ্চলে রতনকিরি প্রদেশের গভীর জঙ্গলে বাস করে ক্রেয়াং উপজাতি, যেখানে প্রযুক্তির আলো পৌঁছয়নি এবং নেই কোনো বিদ্যুৎ। এই গ্রামটি পরিচিত প্রেমের গ্রাম নামে। ক্রেয়াং সমাজে মেয়েরা ঋতুমতী হলেই তাদের সঙ্গী বাছাইয়ের পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়, কারণ মা বাবা বিশ্বাস করেন জবরদস্তি করে বিয়ে দেওয়ার চেয়ে নিজের পছন্দমতো সঙ্গী খুঁজে নেওয়া অনেক বেশি সম্মানের। এই উদ্দেশ্যে জলাশয়ের উপর বাঁশ ও কাঠ দিয়ে বাবা মা নিজ হাতে তৈরি করে দেন লাভহাট বা প্রেমের কুঁড়েঘর। সাবালিকা হওয়ার পর মেয়েরা সেখানে রাতের বেলা তাদের পছন্দের মানুষের সাথে সময় কাটায় এবং মা বাবারা বাইরে থেকে পাহারা দেন যাতে তাদের সন্তানদের কেউ বিরক্ত না করে। এখানে বিয়ের চেয়ে পরখ করে দেখা বা লিভ ইন বেশি গুরুত্বপূর্ণ। কোনো যুগল যদি মনে করে তারা একসাথে থাকতে পারবে, তবে তারা সরাসরি সংসার শুরু করে। বিয়ে ছাড়াই তাদের সন্তান হয় এবং সমাজ একে পূর্ণ স্বীকৃতি দেয়। অনেক ক্ষেত্রে একটি মেয়ের কোলে একটি সন্তান থাকে এবং পেটে আরেকটি, অথচ তার তখনও বিয়ে হয়নি। তবে এই অবাধ মেলামেশার ফলে সেখানে সিফিলিস বা HIV-র মতো রোগ মহামারী আকার ধারণ করেছে এবং আধুনিক চিকিৎসা না থাকায় তারা আজও বনের লতাপাতা দিয়ে চিকিৎসা করে, ফলে গড় আয়ু সেখানে অনেক কম। বৌদ্ধ প্রধান দেশ হয়েও কম্বোডিয়াকে মুসলিমদের জন্য নিরাপদ ভূমি বলার পেছনে বেশ কিছু জোরালো কারণ রয়েছে। কম্বোডিয়া টাদি মুসলিম জনগোষ্ঠী চাম নামে পরিচিত, যাদের বর্তমান সরকার সব ধরনের ধর্মীয় স্বাধীনতা দিয়েছে। প্রতিটি বড় শহরে বড় বড় মসজিদ নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে এবং সারা বিশ্বে যখন ইসলামোফোবিয়া বাড়ছে, কম্বোডিয়া তখন উল্টো পথে হাঁটছে। এখানে টুপি বা হিজাব পরে কাজ করতে কোনো বাধা নেই, এমনকি সরকারি অনেক গুরুত্বপূর্ণ পদেও মুসলিমরা অধিষ্ঠিত। বর্তমানে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার পর্যটকদের কাছে কম্বোডিয়া 1 নম্বর গন্তব্য, কারণ এখানে খুব সস্তায় হালাল খাবার এবং আন্তর্জাতিক মানের ধর্মীয় পরিবেশ পাওয়া যায়। মুসলিমদের জন্য আলাদা ট্যাক্স সুবিধা এবং ব্যবসার সুযোগ একে সত্যিকারের স্বর্গ করে তুলেছে। তবে আজকের এই শান্তিপূর্ণ কম্বোডিয়ার আড়ালে রয়েছে এক রক্তাক্ত ইতিহাস। 70-এর দশকে পল পটের নেতৃত্বে খেমার রুজ বাহিনী মাত্র 4 বছরে প্রায় 30 লক্ষ মানুষকে হত্যা করেছিল। তারা চায়নি দেশে কোনো শিক্ষিত লোক থাকুক, তাই চশমা পরলে বা গান গাইলেও মানুষকে ধরে কিলিং ফিল্ডসে নিয়ে হত্যা করা হতো। আজও দেশটির মাটিতে হাঁটলে মানুষের কঙ্কাল বেরিয়ে আসে, যা এক ভয়ঙ্কর ট্র্যাজেডির সাক্ষ্য দেয়। শুধু কম্বোডিয়া নয়, এমন অদ্ভুত সংস্কৃতির খোঁজ পাওয়া যায় পশ্চিম আফ্রিকার নাইজারেও, যেখানে উদাবি উপজাতির পুরুষরা একে অপরের স্ত্রী চুরি করে নিয়ে যায়। বার্ষিক উৎসবে তারা সুন্দর সেজে আসে এবং যে নারী যাকে পছন্দ করে তার সাথে পালিয়ে গিয়ে নতুন জীবন শুরু করে। ক্রেয়াং উপজাতির এই অবাধ স্বাধীনতা নাকি মুসলিমদের প্রতি কম্বোডিয়ার এই অসাধারণ ভালোবাসা, কোনটি আপনাকে বেশি অবাক করেছে? কমেন্টে আপনার মতামত দিন। ইতিহাসের এই রোমাঞ্চকর যাত্রা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং এমন সব অজানা রহস্য জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।